আমি বললাম না যে আমার কপালটা পুড়বে, এই দেখো অলরেডি আমার কপালটা পুড়ে গেছে। দেখা দেখা দেখি, এই দেখ, এটা নতুন একটা জিনিস রেডি করা হয়েছে ক্রাফটফিট ডোরি থেকে। যদি এরকম কেউ নিজের ঘর সাজানোর জন্য কিনতে চাও তাহলে অবশ্যই ক্রাফটফিট ডোরির সাথে কন্ট্যাক্ট করো। আমি আজকে অনেক কথা বলবো। আমি ভাই পিওর বাঙালি, আমার সব মানে চাইনিজ পোষায় না, তো সেই আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা যাব এখান থেকে লিরুয়া। তো আমি যখন বাড়ি থেকে যখন ব্লগটা অন করি, 1 মিনিট, বাড়ি থেকে যখন ব্লগটা অন করি তখন আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি মেকআপ কিভাবে তুলি তার টিউটোরিয়াল দেব। সবার প্রথমে শুট শেষ করার পর জল খাওয়াটা দরকার। গুড মর্নিং ডিডি স্কোয়াড। আমার পাখিদের ভীষণ শোচনীয় অবস্থা, কারণ ওরা আরো একটা ডিম পেরেছে আর প্রথম ডিমটা অলরেডি ফাটিয়ে দিয়েছে। নাইস, সর দিকে সর। এই দেখো একটা ডিম অলরেডি ফাটিয়ে দিয়েছে, আরো একটা ডিম পেরেছে, ওই ডিমটা খুঁজে পাওয়া যাচ্ছে। ও বাবা, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, এই ডিমটাকে দিয়েছে ফাটিয়ে, আর ওই সাইডে আবার একটা ডিম দিয়েছে। নিজেই ডিম পাচ্ছে, নিজেই ফাটিয়ে দিচ্ছে। আমি ভাবছি ওদের হয়ে নিজেরাই তা দিয়ে দেবো, মানে নিজে তা দেবো। ওদের হয়ে হবে? যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করো, ওদের হয়ে আমি তা দিতে পারি নাকি। সো যাই হোক, মজা করছি। বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকে একটু ফাটিয়ে দিল বিজি শিডিউল, কারণ আজকে আমি শুট রেখেছি অনেকদিন পর। আমি তো বেসিক্যালি এখন শুট রাখি না, খুব একটা শুট করতে ভালো লাগে না। তো যাই হোক, অনেকদিন পর শুট রেখেছি, কারণ প্রথম প্রফেশন, এত তাড়াতাড়ি তো ভুলে হতে পারি না। তো শুট রেখেছি, আজকে শুটে যাব, তো সেইটা নিয়েই আর কি বিজি শিডিউল। তো আজকে শুটে ব্যস্ততার দিনে যা যা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লাস আমি শুটে যাবার পর কি করে নিজের মেকআপটা রিমুভ করি যদি পারি, সেটারও একটা টিউটোরিয়াল আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো আমি ডিমের তা দিয়ে নিই হালকা করে, তারপর কথা বলছি। অলরেডি আমি অনেক 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 লেট, তো আমি এখন বেরাবো ডিরেক্ট শুটের জায়গায় গিয়ে কথা বলছি। আর আমার শুটটা রয়েছে আমার বাড়ির সামনে উত্তরপাড়াতে, যেখানে আমি অলরেডি আগেও ভিডিও বানিয়েছি। তো চলো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এই দেখো, এটা আপাতত বানিয়েছি, বাকিটা এসে পরে দেখাবো কেমন। তো চলো ডিরেক্ট স্টুডিওতে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমি চলে এসেছি স্টুডিওতে, আর আজকে আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে। আর এই দিদিটা তার বন্ধু। দিদিটার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে কাজ করবে। দিদাকে বলেছিলাম যে তুমি অন্য কোনো মডেলের সাথে কাজ করো, আমার ডেট হচ্ছে না। বলছি না না, তোমার যখন ডেট হবে তখনই তোমার সাথে কাজ করবো। তুমি আমাকে চিনতে আগে থেকে একদম। তো চলো, আমার হেয়ারটা ফার্স্টে হবে, হয়ে নিক, তারপর মাঝখানে মাঝখানে কথা বলছি তোমাদের সাথে। ফাইনালি সৌরভ আমার চুলে ক্রিম্পিং অ্যাভয়েড করে হেয়ার স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করছে। ফাইনালি এবার আমার নিজেকে মডেল মনে হচ্ছে যে হ্যাঁ, আমার চুলে এখন ক্রিম্পিং হয় না, ক্রিম্পিং হয় না। সেটা অবশ্য 5 বছর পরে, এই জায়গাটা 5 বছর পরে এসছে। তার আগে কিরম ক্রিম্পিং হতো? একদম চেপে জম চুলটাকে ক্রিম্পিং পাপড় হতো। করে। ঠিক আছে না রে, চুলটা আগের থেকে অনেকটা। চুলটা ঠিক আছে। আমার কপালটা পুড়ে গেছে। আমি মেকআপ তোলার পর শিওর এখানে ফোসকা পড়বে আগের বারের মতন। আর কলকা আর্টিস্ট আছে হচ্ছে আমার প্রিয় অনিশ। চলে এসছে আমাদের ফটোগ্রাফার। ভালো লাগছে আগে ধুলো বালিতে মেখে, ভালো লাগছে সেটা। দেখা দেখা দেখি, এই দেখ, আমি একদম রেডি হয়ে গেছি। তো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের সেকেন্ড লুকটা একটু কাইন্ড অফ রিসেপশনের মতন হবে, তো কলকার কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য কলকাটা আমরা রিমুভ করে ফেলবো। তো কলকা রিমুভ কিভাবে করব, বেস তোলার তো কোনো প্রয়োজন নেই। ওকে, তো এরকম একটা স্পুলি আছে, নর্মালি স্পুলি নিয়ে হালকা কলকাটার উপরে এভাবে র্যাপ করবো, একদম হালকা করে, যেন মডেল বা ক্লায়েন্টের কোনো রকম কোনো ব্যথা না লাগে। তো হালকা করে এইভাবে করলে দেখো পুরোটাই কিন্তু এইভাবে ঝরে যাচ্ছে। তারপর একটু কম্প্যাক্ট দিয়ে সেট করে হাইলাইটার দিয়ে দেবো, সিম্পল। সেকেন্ড লুকটা একদম রেডি। সো কোন লুকটাতে বেশি ভালো লাগবে সেটা অবশ্যই জানি, ব্রাইডালটাতে না এই লুকটাতে।
এটা হচ্ছে ব্লু কালারের লেহেঙ্গা। এখানে আবার নতুন করে ব্যাকগ্রাউন্ড সেট হচ্ছে, এই ব্লু কালারটার সাথে কিরকম যায় সেই হিসেবেই শুনি ব্যাকগ্রাউন্ড সেট করছে। আর এই যে মেকআপ আর্টিস্টের বোন, বোন তো। সো সেকেন্ড লুকও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর খুব কম সময়ের মধ্যে হয়েছে। সো এই লুকটা বেশি ভালো লাগছে না আগের লুকটা, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কোনটা শুনি, তোর কোনটা? আমি যখন বাড়ি থেকে যখন ব্লগটা অন করি, 1 মিনিট, হ্যাঁ, বাড়ি থেকে যখন ব্লগটা অন করি তখন আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি মেকআপ কিভাবে তৈরি তার টিউটোরিয়াল দেব। সবার প্রথমে শুট শেষ করার পর জল খাওয়াটা খুব দরকার, ঢক ঢক করে জল খেতে হবে। আর আমি মেকআপ নর্মাল কিন্তু ওয়াইপস দিয়ে একদম র্যাপ করে দিই না, আমি বিভিন্ন জিনিস ইউজ করি। আর আমি বলবো সেটা, আর এটা হচ্ছে আমার একটা পাউচ। পাউচ কথা বলছি, এটা আমার পাউচ, এই পাউচের মধ্যে অনেক কিছু আছে, ফেস ওয়াশ, অনেক কিছু। একদিন আমি দেখাবো যে আমি আমার ব্যাগেতে কি কি ক্যারি করি। এটা দিয়ে কিন্তু নর্মালি আমি আমার ফেসটা ক্লিন করি না, আমি কিন্তু এখানে প্লাম্পের ক্লিনজিং বামটা ইউজ করি। ইভেন তোমরা যারা মডেল আছো, বিগিনার মডেল, তাদেরকে তো আমি এই স্প্রেটা সাজেস্ট করব। এটা স্নচকপের ময়শ্চারাইজিং স্প্রে, যাদের আমরা তো এখন আর হেয়ারে খুব বেশি কিছু নিই না, তো সেই জন্য আমাদের হেয়ারটা ভালো থাকে। বাট যখন প্রথম প্রথম স্টার্টিং ছিল, তো তখন তো আর কি অনেক হেয়ারের উপর অযত্ন হতো, তো তখন থেকে কিন্তু আমি এইটা ব্যবহার করি এখানেই, তখন থেকে আমি এটা ব্যবহার করি। এটা দিলে চুলটা খুব তাড়াতাড়ি জট খুলে যায় এবং রাফ হয় না। দেখো খুব ভালো। এগুলো তোমার ব্যাগে নিয়ে নেবে, নেবে বলেছি। তুমি রেখে দাও না, বলে ভোরই ভুলে গেছে। দুটো ক্লিপ দাও তাহলে আমাকে, দুটো ক্লিপ দাও। আরেকটা দাও। তো আমি একদম টিস্যু দিয়ে, আমি এটা বহু লক্ষবার দেখিয়েছি কি করে আমি মেকআপ রিমুভ করি, ঠিক এইভাবে ভালো করে মুখে ক্লিন। আচ্ছা, এই লিঙ্কটা এটা নাইকাতেই পেয়ে যাবে, ভীষণ ভালো, এটা পুরো মেকআপটাকে রিমুভ করে দেয়, গার্নিয়ার অয়েলের থেকে অনেক ভালো। ভালো করে মুখটা ক্লিন করতে হবে। একটু টিস্যু বার করে দাও না দুটো। হ্যাঁ, দুটো দাও। দেখছো কত ময়লা উঠছে, মেকআপ উঠছে। আর এটা যদি নর্মাল টিস্যু দিয়ে র্যাপ করে দিত তাহলে স্কিনে জ্বালা করতো, স্কিনে ব্রেকেজ হতো, অনেক প্রবলেম হতো। ডিপ ক্লিন, কিভাবে পুরো ফেসটা ক্লিন করবো। আর যারা নতুন প্রফেশন স্টার্ট করছো তারা অনেকেই অনেক কিছু জানো না, বাট জেনে নেওয়াটা খুব দরকার। সেটা হচ্ছে তুমি বিগিনার হও বা তুমি নন পেড মডেল হও বা তুমি পেড মডেল হও, সবসময় নিজের জিনিসটা নিজে ক্যারি করা খুব দরকার। সে টিস্যু থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, প্রথম প্রথম জানবে না, আমিও জানতাম না, কিন্তু তারপর আস্তে আস্তে এমনি মানুষ শিখে যায়। আর যখন চোখে কাজল থাকবে তখন ওই চোখের কাজল রেখে চলে গেলাম বাড়িতে, পরের দিন ক্লিন করলাম, তাহলে ট্রাস্ট মি স্কিনটা আস্তে আস্তে খারাপ হবে, হেয়ারটাও খারাপ হবে। রেগুলারের ক্রিম্পিং, রেগুলার বাড়িতে এসে শ্যাম্পু করে নাও। এই এখনো যে চুলটা বজায় আছে যত্নের জন্য। আমার কিরম চুল ছিল, আর
ফেস ওয়াশটা করে ময়েশ্চারাইজার টোনার মেখে তারপরে বাড়ি যাও। ইভেন এটা শুধুমাত্র যারা শুট করে তাদের জন্য বলছি না, আমি সবার কথা বলছি। হালকা হাতে জাস্ট ফেসটা ক্লিন করছি। দেখো, চলো ফেসটা ক্লিন হয়ে গেছে। এরপরে আমি কি করি সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে একটা ডিটেল ব্লগ শেয়ার করবো। আমি বললাম না যে আমার কপালটা পুড়বে, এই দেখো অলরেডি আমার কপালটা পুড়ে গেছে, দুটো দাগ পুরো। এটা এখন পুরো, এটা পুরো কালো হবে, তারপর রেড হয়ে গর্ত হবে, তারপর ঠিক হবে। তো আমরা শুট থেকে বেরিয়ে গেছি, তো এখন আমরা প্ল্যান করেছি যে এখন বাড়ি যাব না, এখন একটা জায়গাতে যাব, কারণ আমার একটা জিনিস আর ওরও একটা জিনিস নষ্ট হয়ে গেছে, তো সেটা আমরা কিনতে যাব। নষ্ট হয়নি, আমারটা তো হারিয়ে দিয়েছে। আরে প্রথম সেম টু সেম ছিল, যেটা ওটা তো নষ্টই হয়ে গেছিল। তো তো সেটাই আমরা কিনতে যাচ্ছি আজকে, কারণ দেখো আজকে একটা শ্যুট হলে হতো না, মানে ইনস্ট্যান্ট দুটো শ্যুটের প্ল্যান হলো, তো সেই জন্যই আর কি এক্সট্রা কিছু আমাদের হাত খরচা রয়েছে, তো সেটা থেকেই আমরা সেই জিনিসটা কিনতে যাব। তো কোথায় যাব না যাব সবটাই বলছি, তো তোমরা সঙ্গে থাকো, দেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই আগে, আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন আমরা যাব এখান থেকে লিলুয়া। তো লিলুয়া থেকে আমরা যাব হচ্ছে রঙ্গোলি মল, কারণ রঙ্গোলি মলেতেই আমাদের জিনিসটা রয়েছে। আমি জানি না, আমাকে সেই রঙ্গোলি মল, ধূমকেতু, বাবা পুরো জীবনটা ধূমকেতু হয়ে গেছিল ওই টাইমটাতে বাবা। সো ফাইনালি অটো, ট্রেন, বাস, রিস্কো সমস্ত কিছু পার করে চলে এসেছি রঙ্গোলিতে। তো এখান থেকে বুঝতেই পারছো রঙ্গোলিতে আসার মানে মোমোসোতে যাব, খুব স্বাভাবিক। তো মোমোসো থেকেই পারচেস করবো। আচ্ছা বলে রাখি, মোমোসো বা মিনিসো কোথাও ভিডিও করতে দেয় না, তাও ট্রাই করব, যদি না করতে পারি তাহলে ভাববে ভিডিও ওরা করতে দেয়। ওকে, খুশি তো চলো যাই। এখানে কে বলেছে? সব কিছু আছে। ওই যে মোমোসো, আমার খুব ভাল লাগে, কত কিউট কিউট ছোট্ট পাড়া টেডি, দেখো অ্যাভোকাডো, পেঙ্গু, অনেক কিউট কিউট সব জিনিসগুলো। ট্রাস্ট মি, কিচ্ছু কিনিনি, কারণ যা চেয়েছিলাম ফার্স্ট অফ অল সেরকম তো কিছু নেই, আর যা চাইনি, যেটা পছন্দ হয়েছে সেটার প্রচণ্ড পরিমাণে দাম। কোনো মানি হয় না 1,500-2,000 টাকা খরচা করে বোতল কেনার। তো খাওয়া দাওয়া করি, করে বাড়ি চলে যাই, ওটা বেটার হবে না? চলো ওপরে যাই। সো সুনির এখানে পছন্দ হয়েছে ওয়াও চায়না থেকে চিকেন হাক্কা নুডলস, সরি নুডলস না ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটা কী করবি, ফ্রাইড রাইসটা বেশি টেস্ট হবে। ফ্রাইড রাইস তো খেয়েছি। নুডলসটা কেন ভিকারির মতন করছে আপনারখানে এসে। আমি ভাই পিওর বাঙালি, আমার ওসব মানে চাইনিজ পোষায় না, তো সেই জন্য আমি এখানে এসেছি। আমি এখানে অর্ডার করেছি পোলাও অ্যান্ড চিকেন কোফতা, আর করেছি হচ্ছে ফিশ ফ্রাই। সো আসুক, তারপর তোমাদেরকে ফাইনালি টেস্ট করে জানাবো যে কেমন খেতে। তোরা একটা অলরেডি রাইসের আইটেম আছে বলে ওটা আমি চাইছিলাম না। হ্যাঁ নিজ। তো অনেক কটা খাবারই অর্ডার করে ফেলেছি, তো আসুক খাবারগুলো। আর পাশেই রয়েছে লিভ ইয়োর লাইফ, একটা পাব, যেখানে নর্মাল মজা করতে যাওয়া হয়। আমি যখন কলেজে পড়তাম তখন আসতাম খুব, কলেজের টাইমে মজা করতে না অন্য কিছু? মজা করতে, নাচ গান, হ্যাঁ কেউ যদি ড্রিঙ্ক করতে চাইছো সে ড্রিঙ্ক করতে পারে। তুমি করতে? চলে এসেছে ফিশ অ্যান্ড চিপস, চিকেন কোপ্তা আর পোলাও। আসলেই অনেক মজার এটা, বিশেষ করে এটা। খুব সুন্দর, খুব। পিওর ভেটকি, দেখ নিজের খাবার কিন্তু নিয়েছে, ট্রাইটা কিন্তু আমার থেকেই করছে। ভালো লাগছে? বাই বাই বাই। একদম ডিশ ক্লিন হয়ে গেছে, সবটা খাওয়া হয়েছে, কারণ আমরা অনেকক্ষণ আগে খেয়েছি, আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এখানে প্রাইস খুবই কম, আর প্রতিটা খাবার ভালো, মানে খুব একটা বেশি তেল ছিটে নয়। তো এখান থেকে আমরা একটু ওয়াশরুম যাব, তারপর একটু জুডিও যাব, তারপর ডিরেক্ট বাড়ি চলে যাব। আমরা এসেছিলাম বেসিক্যালি বোতল কিনতে, কিন্তু এত বেশি দাম যে বোতলটা পেলাম না, তো কেনারও দরকার নেই, তাই এত দাম বোতলের, মানে
মানে আমরা খেয়েও তারপরেও একদমই তাই, বোতলের টাকা বেঁচে যায়, খেয়েও বোতলের টাকা বেঁচে যায় ওইরকম। তো চলো, ফ্রেশ ফ্রেশ বলছি কেন, আমার ফ্রেশটা মানে অভ্যেস হয়ে গেছে বলা। তো চলো যাই নিচে, তারপর কথা বলছি। আমাদেরকে একটা বড় সাইজের লাগেজ ক্যারি করতে হবে, কারণ আমাদের এত বেশি যাবার থাকে এদিক ওদিক করে, তো সেই জন্য আমাদের ছোট লাগেজে কিছুই হচ্ছে না। তো আমেরিকান টুরিস্টে কথা বললাম, তো দেখি নেক্সট উইকে কিনতে আসবো, কারণ ওটা খুব ম্যান্ডেটারি আর কি, কারণ আমার সামনেই বাইরে যাবার আছে, আবার আমাকে আবার বাইরে যেতে হবে। তো চলো, ফ্রন্টেই জুডিও আছে, একবার ঘুরে আসি, দেখি কিছু কিনবো না, বাট একবার জাস্ট ঘুরে আসি, কালেকশন গুলো একবার চেক করে আসি। এটা নতুন একটা জিনিস রেডি করা হয়েছে ক্রাফট ফ্যাক্টরি থেকে। যদি এরকম কেউ নিজের ঘর সাজানোর জন্য কিনতে চাও, তাহলে অবশ্যই ক্রাফট ফ্যাক্টরির সাথে কন্ট্যাক্ট করো। আমি আজকে অনেক কথা বলবো ভেবেছিলাম, কিন্তু আমার শরীর এক ফোঁটাও ভালো নেই, প্লাস মাথার মানে কপালের অবস্থা দেখে বুঝতেই পারছো যে খুব বাজে অবস্থা। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমি যখন কালকে নতুন করে ভিডিও স্টার্ট করব, কালকের ভিডিওর শুরুতেই আমি অনেক কথা বলবো, কিছু কথা বলবো আর কি, যেগুলো বলার। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।